টুনস বাংলা। আজকের গল্পটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া। ঘটনাটি পাঠিয়েছেন বর্ধমান থেকে গোবিন্দ দাস। তিনি একজন লরি ড্রাইভার। শুরু করছি আজকের গল্প। দাদা, নান পরোটা হবে নাকি? হ্যাঁ দাদা, হবে। আর চিলি চিকেন? হ্যাঁ, সেটাও হবে। ঠিক আছে, 3টে নান পরোটা আর চিলি চিকেন দিয়ে যান। আচ্ছা, আপনি একটু বসুন, এক্ষুনি পাঠাচ্ছি। এই পরেশ, বাবুকে 3টে নান আর চিলি চিকেন দিয়ে আয়। এই যে যাচ্ছি। আমি একজন ড্রাইভার, পণ্য বহনকারী গাড়ি চালাই। কখনো বড় লরি, আবার কখনো ছোট, যখন যেমন পাই। মালপত্র নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াতে হয় আমাকে। আর এই কাজ করতে গিয়ে ভারতবর্ষের প্রায় অনেক জায়গাতেই ঘোরা হয়ে গেছে আমার। এই মুহূর্তে আছি বাঁকুড়ায়। এইখানে মালপত্র ডেলিভারি করে কিছু মালপত্র আবার গাড়িতে তুলে ফিরে যেতে হবে বর্ধমানে। তবে আমার গন্তব্যে আমি এখনো পৌঁছইনি। সেখানে পৌঁছতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। রাত এখন 10:30 বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই রাস্তায় একটি ধাবা দেখতে পেয়ে খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছি। ও দাদা, আপনি কি বাঙালি আছেন? হ্যাঁ সর্দারজি, আমি বাঙালি। তা আপনি কোথা থেকে এসেছেন? পাঞ্জাব থেকে নাকি? পাঞ্জাবি মানে কি শুধু পাঞ্জাবে থাকবে, অন্য কোথাও থাকতে পারবে না? না মানে ওই আপনাকে দেখে আমার মনে হলো। এটাই তো স্বাভাবিক, সবাই তো এটাই মনে করে। মজা করলাম, কিছু মনে করবেন না। আমি কলকাতাতে থাকি, একটা ট্রান্সপোর্ট কোম্পানির মাল নিয়ে এসছি এ বাঁকুড়াতে। ও আচ্ছা, খুব ভালো। আপনি কিন্তু খুব ভালো বাংলা বলতে পারেন। বাংলাতে থেকে কাজ করব, আর বাংলা বলতে না পারলে কি করে চলবে বলুন তো? হ্যাঁ, এই নিন বাবু আপনার খাবার। সর্দারের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় চলে গেল। ইতিমধ্যে আমার খাবারও চলে এসছে। খাবার হাতে নিয়েই শুরু করে দিলাম খাওয়া। সর্দার লোকটি বেশ ভালো, রসিকও বটে। উনি আমার সাথে কথা বলা শুরু না করলে হয়তো আমি চুপ করেই বসে থাকতাম। আপনি খেয়ে নিন, আমি অনেকক্ষণ বসে আছি। এবার আমায় উঠতে হবে। এখন না বেরোলে আবার সময়ের জায়গা মতো পৌঁছতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আপনি এগোন, আমারও খাওয়া হলেই বেরিয়ে যাব। আপনি কি এই রাস্তায় আগে কখনো এসেছেন? না, এই প্রথম। কেন, ভূতে বিশ্বাস করেন? ভূতে কখনো তো দেখিনি, তাই ঠিক। ও, তা দেখলে তো বিশ্বাস করবেন? হ্যাঁ, চোখে দেখলে তো আর অবিশ্বাস করার জায়গা থাকে না, বিশ্বাস তো করতেই হবে। শোনেন, আপনার যদি কপালে থাকে আপনি আজকে ভূত দেখতে পারেন। আমি এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছি, প্রায়ই আমি ভূত দেখেছি। কি বলছেন এসব? সত্যি? নিজেই বুঝতে পারবেন সত্যি না মিথ্যে। আপনাকে আগে থেকে সাবধান করে দিলাম, ভয় পাবেন না, গাড়ি চালাতে থাকবেন। যদি কেউ গাড়ির সামনেও চলে আসে আপনি গাড়ি চালাতে থাকবেন, গাড়ি কিন্তু থামাবেন না, বলে দিলাম। হ্যাঁ। সর্দার আমাকে এসব কথা বলে চলে গেল। শোনার পর আমি কিছুটা হলেও ভয় পেয়েছিলাম। অন্য কেউ ভূত দেখেছে এই গল্প শুনতে ভালো লাগলেও আমি ভূত দেখব এই কথাটা ভাবতেই বুকের মধ্যে যেন
ধুকধুক করতে লাগলো। এমন তো হতেও পারে সর্দার আমার সাথে একটু মজা করে গেল। যা রসিক মানুষ, মনের মধ্যে আমার ভয়, কিন্তু ভয় পেলে তো চলবে না, কাজ তো করতেই হবে। একবার ভাবলাম ধাবার মালিককে এই কথাটা জিজ্ঞাসা করি, কিন্তু যদি সর্দার আমার সাথে সত্যি সত্যি মজা করে থাকে তাহলে সবাই কিন্তু হেসে উঠবে। না, কাউকে কিছু বলা যাবে না। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বেশি দেরি করলে আমার আবার গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাবে। আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এখানে কোনো জনবসতি নেই। দুপাশে গাছপালায় ঘেরা জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। সর্দারের কথা যখনই আমার মনে পড়ছে ভয়ে আমার শরীর শিউরে উঠছে। প্রায় আধ ঘন্টার মতো গাড়ি চালানোর পরেও যখন কিছু দেখতে পেলাম না, তখন নিজের মনকে আশ্বস্ত করলাম যে আর নিশ্চয়ই কিছু দেখতে পাবো না। সর্দার নিশ্চয়ই আমার সাথে মজা করে গেছে। আমি এবার বেশ খোশ মেজাজে গাড়ি চালাচ্ছি। লা 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 লা। হা 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 হা। হঠাৎ ব্রেক কষে গাড়ি দাঁড় করে দেই। সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা একটা মহিলা। ভয়ে আমি ঘামতে শুরু করেছি। তার মানে সর্দার আমার সাথে মজা করেনি, সত্যি এই রাস্তায় ভূত আছে। না, আমাকে ভয় পেলে চলবে না। আর দাঁড়িয়েই বা কতক্ষণ থাকবো? আমি ভাবতে লাগলাম ভূত মানেই তো ছায়া মূর্তি, কোনো শরীর নেই, অশরীরী। আমি যদি জোরে গাড়ি চালাই হয় ও ওখান থেকে সরে যাবে, না হয় আমার গাড়ি ও শরীর ভেদ করে চলে যাবে। এই কথা ভেবে আমি গাড়ি চালাতে শুরু করলাম। আবার গাড়ি থামিয়ে দিলাম। একটা মানুষের চিৎকার শুনতে পেলাম। তবে কি ওটা কোনো মানুষ ছিল? হায় ভগবান, আমি এটা কি করলাম? একটা মানুষকে মেরে ফেললাম। আমি এদিক ওদিক তাকাতে থাকি। দেখতে পাই
রাস্তার পাশে পড়ে আছে সেই মহিলা। আমাকে দেখতেই হবে সে মরে গেছে না বেঁচে আছে। যদি সে বেঁচে থাকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তাকে বাঁচাতে হবে। আমি গাড়ি থেকে নামি। নেমে তো অবাক হয়ে যাই। এতক্ষণ যাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখলাম, এখন দেখি সে সেখানে নেই। কি ব্যাপার? কোথায় গেল? এদিক ওদিক তাকাই। আমার নজর পড়ল একটু দূরে। সেই মহিলাটি জঙ্গলের ভিতর থেকে হেঁটে যাচ্ছে। এত জোরে ধাক্কা খাবার পরেও সে কিভাবে সুস্থ অবস্থায় হেঁটে চলে যেতে পারে? এইবার আমি বুঝতে পারলাম সে নিশ্চয় মানুষ নয়, সে সত্যি কোনো অশরীরী। আমার ভয় আরো দ্বিগুণ হয়ে গেল। এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। আমি চোখ বন্ধ করে চিৎকার করি। চোখ খুলে দেখি সেখানে কেউ নেই। এবার আর দেরি নয়, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি। গাড়ি স্টার্ট করার চেষ্টা করছি, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না। হঠাৎ নজর পড়ে সামনের দিকে। সেই অশরীরী দাঁড়িয়ে আছে আমার গাড়ির দিকে একভাবে তাকিয়ে। বারবার আমি গাড়ি স্টার্ট করার চেষ্টা করতে থাকি, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। সেই অশরীরী আমার গাড়ির এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। কখনো জানলার ঠিক কাছে চলে আসছে, আবার কখনো দূরে চলে যাচ্ছে। ভয়ে আমি ঘামতে শুরু করে দিয়েছিলাম। আমি ধরেই নিয়েছিলাম যে আমি আর বাড়ি ফিরতে পারবো না। মনে মনে শুধু ভগবানকে স্মরণ করে যাচ্ছিলাম। হঠাৎ আমি দেখতে পাই দেবদূতের মতো একটা গাড়ি ছুটে আসছে আমার দিকে। আর সঙ্গে সঙ্গে সে গাড়ির আলো দেখতে পেয়ে আমি মনে সাহস পেলাম। আবার স্টার্ট করার চেষ্টা করি। এইবার গাড়ি স্টার্ট হয়ে গেল। গাড়ি যেই মুহূর্তে স্টার্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি জোরে গাড়ি চালাতে শুরু করে দেই। খুব জোরে গাড়ি চালিয়ে আমি সেই জায়গা থেকে সরে আসি। এরপর আমি অনেকটা রাস্তা পার করি, কিন্তু সেই অশরীরীকে আর দেখতে পাইনি। হয়তো ওই জায়গাতেই ওই অশরীরী বাস করে। শেষ পর্যন্ত আমি আমার গন্তব্যে পৌঁছেছিলাম, তবে আমি ভীষণভাবে ভয় পেয়েছিলাম। ফেরার সময় আমি সেই রাস্তা দিয়ে আসিনি। পরের দিন দিনের বেলা অন্য রাস্তা দিয়ে ফিরেছিলাম। এখনও আমি ড্রাইভারি করি। রাত বিরেতে
এদিক ওদিক যেতে হয়, তবে সেই রাতের কথা ভাবলে আজও আমি ভয় পাই। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।